নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কি হঠাৎ একটু চমকে গেলে না যে কার ভিডিও দেখতে গিয়ে কার ভিডিওতে ক্লিক করে ফেলেছি? আরে না না, তোমরা চন্দনা ব্লগই দেখছো। আসলে আমার মার আমি বড় মেয়ে। এর আগের দিন আমার ছোট বোন ভয়েস দিয়েছিল, আর আজ আমি। আসলে কয়েকদিন ধরে মার শরীর খারাপ থাকায় ঠিকঠাক ভিডিও বানিয়ে উঠলেও ভয়েসটা দিতে পারছে না। একেবারে জ্বর, সর্দি, কাশি সব যেন মাকে ঝেঁকে ধরেছে। তাই আমি ঠিক করলাম আজ আমি তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, এখন একটু ভিডিওতে ফিরে আসা যাক। প্রথমে মা সকালের বাসি কাজগুলো সেরে পুজোটা দিয়ে নিল। আর দেখো কি সুন্দর করে পুজোটা দিয়ে দিল। সরাসরি এইবার চলো রান্নাঘরে যাওয়া যাক। আর যেহেতু নিরামিষ, তো সকাল সকাল উঠে বনু গ্যাসটা মুছে দিয়েছে। তার মধ্যেই মা বসিয়ে দিল চায়ের জন্য দুধ। কি মাকে একটু এলোমেলো লাগছে, তাই তো? আসলে স্নানটা করে চুলটাও ঠিকঠাক আঁচড়ায়নি। আসলে সারাদিন এই সংসারের কাজ প্লাস সাথে সাথে ভিডিও করা মারাত্মক একটা চাপ। কিন্তু দেখো, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চাটা হয়েও গেছে, আর সাথে সাথে সবাই মিলে খেয়েও নিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কি বলি আর তোমাদেরকে, হাসি তো ঠিকঠাক এখনও ভালো মতন ফেরত আসেনি, কারণ শরীর এখনও আর কি অতটা ভালো না, মোটামুটি আর কি চলছে। শরীর আজকে একটু অন্য দিনের থেকে একটু ভালো। তো ওই যে খুব ব্যস্ততার মধ্যে সকালবেলাটা কাটা লাগে, তবু আর কি ছোটো মেয়েটা আমার অনেক লক্ষ্মী। কি বলি, অনেক কাজ করে দেয়। বিছানাগুলো তুললো, ঘরটা ঝাড়ু দিল, ঠাকুরের বাসন মেজে দিল, তারপরে ঠাকুর ঘর মুছে দিল। দেওয়ার পরে আমি শুধু কাপড় চাপড় ধুয়ে কলের পাড়ের কাজগুলো সেরে চলে আসলাম একদম ঠাকুরটা পুজো দিতে। পূজাটা দিয়ে তারপরে যে তাড়াতাড়ি করে একটু চা করে দিলাম, চা করলাম, চা করে খেয়ে তারপরে হলো ওদেরকেও খাওয়ালাম চা বিস্কুট। তার ছেলেকে একটু বাসি ভাত ছিল, সেটা একটু খাওয়ালাম। তো ছোটো মেয়ে খাবে না, ও একদমই খেতে চায় না। কি আর বলি তোমাদেরকে, ভাত ছিল, ডাল ভাত সবই ছিল, কিন্তু খেলো না। ছোটো মেয়েটা না একদম খায় না। আর ছেলের আবার খিদে বেশি, ওকে খেতে দিতেই হয়, না হলে এই এখন 4টার সময় স্কুল ছুটি দেয়। তো ওকে একটু খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে মাথাটা আঁচড়ে এখন একটু সিঁদুর পরলাম। আর ওই যে সকালে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেগুলোই এখন মেলতে যাই। কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? আসলে মার শরীর এতটা অসুস্থ থাকার কারণে কোথায় টিপ পড়বে সেটাও ঠিকঠাক দেখতে পারিনি। এখন আমি ভিডিও এডিট করার সময় দেখছি আর মাকে বলছি। তো যাই হোক, এগুলো ছেড়ে চলো আবার ভিডিওতে ফিরে আসা যাক। মা ভাই বোনের কাপড় জামা, আমার কাপড় জামা ধুয়ে সেগুলো মাঠে মেলে দিয়ে এসেছিল। তারপরেই গাছগুলোকে অনেকদিন ধরে ঠিকঠাক যত্ন নেওয়া হয় না, আর এই গাছগুলোতে ঠিকঠাক জলও দেওয়া হয় না। তাই মা এগুলোকে একটু রোদে দিয়ে তারপর ভেবেছিল যে জল দেবে। কিছু দিনের মধ্যে দেখো এই ছোট্ট বাগানটা কত সুন্দর হয়ে উঠলো। তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করি চলো। আমার ফ্রেন্ডরা মাঝে মাঝেই আমাদের বাড়িতে ঘুরতে আসে। সো ওরা দেখে যে আমাদের বাড়িতে এত গাছ, এগুলো নিয়ে অনেক হাসাহাসি করে। বাড়িতে কি জঙ্গল করে রেখেছো নাকি, এটা ওটা নানান কথা বলে। যখন দেখতাম ওই কথাগুলো আমার মাকে ছোট করছে, তখন কিন্তু আমার মা ছোট হতো না। তখন আমার মনে খুব খারাপ লাগতো যে আমার মাকে এভাবে বলছে। আমিও অনেকবার মাকে বলেছি, মা কি এগুলো ঘরে, তখন তো আর বাইরে এইভাবে লাগাতো না, ঘরে লাগাতো গাছপালা। তখন ওদের কথা শুনে বিরক্ত হয়ে বলতাম, কেন এগুলো গাছ টাছ ঘরে লাগিয়ে রাখো? তখন মা হেসে বলতো, আমার গাছের প্রতি ভালোবাসা। জানিস, আমার যদি প্রচুর জায়গা হতো না, তাহলে আমি একটা আমার বাগান তৈরি করতাম। তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিনও মাকে বলিনি যে মা কেন গাছ লাগাও বা কেন এত গাছকে ভালোবাসো। মার এটা শখ না, মার এটা জুনুন। যদি শখ হতো তাহলে এতজনের এত কথায় মা কবে এই গাছ টাছ ফেলে দিত। কিন্তু এটা মায়ের জুনুন, তাই মার রক্তে মিশে আছে এই গাছ। গাছের প্রতি একটা আলাদা টান, একটা আলাদা ভালোবাসা। মা এই গাছগুলোকে এমনভাবে বড় করে যেমন আমাদেরকে ছোট থেকে বড় করেছে, সেইভাবেই এই গাছগুলোকে বড় করে। এখন এই মায়ের গাছ ভালোবাসা দেখে আমি নিজেও গাছকে খুব ভালোবেসে ফেলেছি। এমনকি আমার ফ্যামিলির সবাই গাছকে খুবই ভালোবাসে। এখন মার সাথে কোথাও গেলে মনে করি যে একটা যদি গাছ কিনি, যেমন আজই তো গেছিলাম, তো মাকে বলছিলাম, মা এই গাছটা কিনবো, এই গাছটা কিনবো। গাছের প্রতি এখন একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে। আর তোমাদের বলছি,
তোমরা গাছ ভালোবাসো না? ভালোবাসতে হবে। এটা ভাবো যে গাছ তোমাদের জীবন, গাছ আমাদের জীবন। আমাদের জীবনের যেই মূল্য, একটা গাছেরও সেই মূল্য। তাই প্রত্যেকটা মানুষকে গাছ ভালোবাসা দরকার। আমার মা যেইভাবে ভালোবাসে সেইভাবে ভালোবাসা দরকার। শখ না, যাতে জুনুন হয়ে ওঠে গাছ ভালোবাসাটা। তো তোমাদেরকে বলছি, ভিডিওতে অনেক ভুল ত্রুটি হবে, নিজের মনে করে একটু মানিয়ে নিও। আর এভাবেই আমার মার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাথে আমার কথাগুলো ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তোমাদের আরেকটা গল্প বলি। যেই মানুষটা একসময় ঘুমপ্রেমী মানুষ ছিল, যেমন মনে করো বিকেল হলেই ঘুম আসবেই, মার ঘুমোতে হবেই, সেই মানুষটা এখন বিকেল হতে না হতেই যখনই কিছু কিছু ফাঁকা সময় পায় এই ভিডিও নিয়ে পড়ে। আমি মনে করি মেহনত কা ফল মিঠা হতা হ্যায়। আমার মা যেইভাবে খাচ্ছে তাতে একদিন না একদিন সফলতা পাবেই পাবে। শুধু তোমরা পাশে থেকো, আর আমরা তোমাকে সাপোর্ট করছি। এখন ঠান্ডার দিন, খাবার নষ্ট হয় না, আর আমরা সেরকম খাবার অপচয়ও করি না। কালকের কিছু রান্না ছিল। সকালের দিকে আমি একটু কোয়াশ আলু কেটে রেখেছিলাম। মার যেহেতু শরীর খারাপ, অত মশলাদার জিনিস তো খাওয়া যাবে না, তাই পাতলা করে ওখানে ঝোল বানিয়ে নিয়েছে, আর এখানে পাঁপড় ভাজা। বাইরে আমার একটু দরকার ছিল, তাই মাকে বললাম যে চলো একটু ঘুরে আসি। আসলে মার শরীরটাও খারাপ, আর অনেক দিন ধরে বেরো হয় না, তাই মার মন ভালো করতে মাকে একটু নিয়ে বেরোলাম। এদিকে আমার কাজও হয়ে যাবে, আর এদিকে আমার মার মন ভালোও হয়ে যাবে। কাজ ফাজ সেরে সরাসরি চলে গেলাম নার্সারিতে। যেই বলা সেই কাজ। অবশ্যই গাছ কিনতে গেছিলাম, কিন্তু গাছ দেখে তো ভালো লেগেছে, কিন্তু গাছের দাম শুনে তো চোখ কপালে। তোমরা ধরো যেই গাছ বাইরে 30-40 টাকায় পাওয়া যায়, এখানে তার দাম 3 গুণ। এখন ভেবে নাও। তাই মা তো এখানে দেখে তাও নেবে। আমি মাকে বললাম যে এর পরের দিন অন্য কোথা থেকে তোমাকে গাছ এনে দিলে হলো তো। আমি এখানে দেখো সব গাছের দাম জিজ্ঞেস করছিলাম, কোনটার দাম কত। শুনেই তো আমি কি বলবো, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তো 5-6টা গাছ নিতে চেয়েছিলাম, আমি বললাম যে একটু ডিসকাউন্ট করে দাও, কিন্তু ওদের তাই মাকে একটু সান্ত্বনা দিয়ে বললাম যে থাক, এখান থেকে নিতে হবে না, আমি এরপর বাইরে গেলে তোমার জন্য সুন্দর সুন্দর গাছ নিয়ে আসবো। তো চলো, আর কি, গাছ তো নিয়ে আসতে পারলাম না, এই ভিডিওগুলো নিয়ে এসেছি সাথে। আর এখানে সেরকম একটা গাছ নেই, মানে যতটুকু চলার মতো মার্কেটে সচরাচর দেখা যায় সেগুলোই। তো আমি অনেক গাছের নাম বলেছিলাম যেগুলো এখানে নেই। তো তারপর আমরা চলে আসি। যাই হোক, এখানে চলে তো এসেছি পরে, কিন্তু তোমরা দেখতে থাকো। এখানে ক্যাকটাস, তারপর আরও কী কী গাছ, আমি অত গাছের নাম জানি না, কিন্তু আমার মা প্রত্যেকটা গাছের নাম জানে। মা এগুলো ঝাউ গাছ নেওয়ার কথা বলছিল, তা আমি বললাম যে না থাক, এখান থেকে নিতে হবে না, বাইরে থেকে এনে দেবো। মাকে বললাম, মা তোমার ভিডিওতে তো আমাকে দেখাও না সেরকম একটা, আমাকে একটু দেখিয়ে দাও তো। তা মা এখানে দেখালো, আর দেখো এখানে আমার ঢং। তারপর এখানে আর কি ভাবছিলাম যে মার কি করলে মন ভালো হয়। তারপর একটা মাথায় আইডিয়া এলো, মা না মিষ্টি জিনিস খুব পছন্দ করে। তো আমি বাইরে আসলে মা সিঙ্গারা মিষ্টিটা খুব খায় আর কি। তো মার দেখে দেখে আমিও শিখেছি। তো মাকে বললাম যে চলো আমরা দুজনে গিয়ে আজকে সিঙ্গারা মিষ্টি খাই, আমার তরফ থেকে ট্রিট। মার সেই মনে খুশি। তো আমি বললাম চলো। তারপরে ওই অরিজিনাল হাসিটা আর কি আসে না, কারণ শরীরটা খারাপ। তারপরে যতটুকু আমি মাকে বললাম যে একটু হাসো, তারপরে মা একটু হাসছে। আসলে মিষ্টিটা খুব নরম ছিল। মা বলল যে হ্যাঁ খুব নরম মিষ্টিটা, খুব ভালো খেতে। আর মা খেজুরে গুড়ের রসগোল্লা খুব ভালোবাসে। তো চলো এবার ভিডিওটা শেষ করা যাক। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তখন হয়তো মা সুস্থ হয়ে আবার তোমাদের সাথে কথা বলতে পারবে। তো আজ আসি। ভিডিওটা ভালো লাগলে তো আবারও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।